হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের আমাদের অঙ্কের প্রথম ক্লাস হবে। প্রথম ক্লাসে আমরা পড়ব রেশিও অ্যান্ড প্রপোর্শন, বাংলায় যাকে বলে অনুপাত ও সমানুপাত। তো আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসটা 4-5 দিন ধরে এর কনসেপ্ট চলতে থাকবে। সঙ্গে সঙ্গে আমরা কিছু কনসেপ্ট পড়ে নেওয়ার পরে সেই কনসেপ্ট রিলেটেড যে প্রশ্নগুলো বিগত বছরে এসছে বা যে ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে সেই ধরনের কোশ্চেন এবং তার সলিউশন আমরা আলোচনা করব। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন আমরা দিয়ে দেব। সেগুলো এই টপিকটা শেষ হওয়ার পরে যে প্রবলেমসগুলো দেওয়া হবে সেই প্রবলেমগুলো আমরা এখানে সলভ করিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো, যখনই আমরা অনুপাত আর সমানুপাতের কথায় আসব, প্রথমে আমাদের জানতে হবে অনুপাত কাকে বলে, তারপরে আমরা সমানুপাতের কথায় আসব। তাহলে অনুপাত কাকে বলে? না, অনুপাত হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কোনো দুটো সংখ্যার সঙ্গে তুলনা করা হয় বা দুটো সংখ্যাকে তুলনা করা হয়। কথাটার অর্থ কি? মনে করো যে এ একজন কোনো ব্যক্তি আছে আর বি একজন কোনো ব্যক্তি আছে। এবার এর কাছে মনে করো 25 টাকা আছে আর বির কাছে মনে করো 30 টাকা আছে। এর কাছে 25 টাকা আছে আর বির কাছে 30 টাকা আছে। এবারে যদি আমাকে কেউ ডাইরেক্ট ভ্যালু বলে দেয় যে এর কাছে 25 টাকা আছে আর বির কাছে 30 টাকা আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে এর কাছে 5 টাকা কম আছে, বির কাছে 5 টাকা বেশি আছে। এটা হলো সাধারণ পদ্ধতি। এবার অনুপাতে ব্যাপারটা কীরকম হয়? না, অনুপাতে হচ্ছে আমাকে ডাইরেক্ট এই ভ্যালুটা বলে দেওয়া থাকবে না। অনুপাতে হচ্ছে দুটো ভ্যালুর একটা তুলনা আমি করতে পারবো। কেমন না, জিনিসটা দেখো, আমি যদি 5 দিয়ে কেটে যাই তাহলে 5 5-এ 25, 5 6 30, তাহলে অনুপাত আমি কত পেলাম? না 5:6 বা 5:6। এটাই হচ্ছে অনুপাত। এবার যদি কেউ আমাকে বলে দেয় যে এ আর বি এর কাছে থাকা টাকার অনুপাত কত? না 5:6, তাহলে আমি কিন্তু একদম শিওর হয়ে বলতে পারবো না যে এর কাছে 25 টাকা আছে আর বির কাছে 30 টাকা আছে। এটা আমার পক্ষে বলাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাহলে যদি আমাকে এইভাবে বলে দেয়, এই কথাটার অর্থ হচ্ছে যে সব থেকে ছোট সংখ্যায় আমি নিয়ে চলে এলাম। এই যে 5:6 বা 5:6, এখানে আমি বুঝবো কি করে যে কার কাছে কত টাকা আছে? একটা জিনিস খেয়াল করো, বি এর মান কত আছে? না 6। এর মান কত আছে? না 5। অর্থাৎ বি এর কাছে যদি 6 টাকা থাকে, বি এর কাছে যদি 6 টাকা থাকে, তাহলে এর কাছে 5 টাকা থাকবে। তাহলে বি এর কাছে যদি 6 টাকা থাকে, এর কাছে 5 টাকা থাকবে। এখান থেকে আমি কি পাবো? না, এখান থেকে শুধুমাত্র আমি একটা ধারণা পেলাম যে বি এর কাছে 6 টাকা থাকলে এর কাছে 5 টাকা থাকবে, কিন্তু ওদের দুজনের কাছে বাস্তবে কত টাকা ছিল তার কোনো ধারণা আমি পাবো না। শুধু আমি অনুপাত দেখে বুঝতে পারবো যে বি এর কাছে টাকা বেশি ছিল, এর কাছে টাকা কম ছিল। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে অনুপাত। এবার অনুপাতের কিছু আমরা শর্টকাট ট্রিক বলো বা কিছু যে বেসিক যে ধারণাগুলো হয় সেগুলো আমরা শিখব। তো দেখো, তারপর আমরা পরের যে টপিকটা রয়েছে বা পরের যে এই টপিকের যে পরের যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা শুরু করছি। দেখো, ধরো তোমাকে এক্সামে দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? না, মনে করো A:B দেওয়া আছে কত? না ধরো 3:5 দেওয়া আছে। ভালো কথা, A:B সমান 3:5 দেওয়া আছে। আরেকটা দেওয়া থাকবে, ধরো যে B:C সমান দেখা যাবে দেওয়া আছে, ধরো তোমার 2:7 দেওয়া আছে। তাহলে A:B সমান দেওয়া আছে কত? 3:5, আর B:C সমান দেওয়া আছে কত? 2:7। 2:7। তাহলে এক্ষেত্রে আমাকে কোশ্চেনে কি বের করতে দেওয়া থাকবে? না, কোশ্চেনে দেওয়া থাকবে যে A:B:C সমান কত। তোমায় কি বলা থাকবে? যে A:B সমান যদি 3:5 হয়, B:C সমান যদি 2:7 হয়, তাহলে A:B:C এর মান কত? এখানে দুটো পদ্ধতি আছে। প্রথম বেসিকটা শেখানো যাক। দেখো, আমি যদি খেয়াল করি তাহলে আমি দেখতে পাবো যে বি কিন্তু দুটো জায়গায় রয়েছে। এখানে A:B তে বি রয়েছে, আবার B:C তে বি রয়েছে। কিন্তু আমি যদি খেয়াল করি যে এখানে এর মান কত? না 3। এর মান এখানে কত দেওয়া আছে? 3। বির মান কত দেওয়া আছে? 5। এখানে দেখো, তুমি যদি খেয়াল করো, বির মান দেওয়া আছে 2, সির মান দেওয়া আছে কত? 7। তাহলে দুটো জিনিস খেয়াল করো, একটা তো প্রথম ক্ষেত্রে এখানে বি এর মান কত? 5, এখানে বি এর মান কত? 2, কিন্তু বিটা তো একই সংখ্যা, সেজন্য দুটো জায়গায় বি এর দুটো মান কখনো হতে পারে না। তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যেখানে
এখানে যে বি এর মানটা আছে আর এখানে যে বি এর মানটা আছে, এই দুটো বি এর মান আমাদের সমান চলে আসে। তো কি করা যেতে পারে, আমাকে খেয়াল করতে হবে যে বি দুটো জায়গায় বি আছে, সেই দুটো জায়গায় বি এর কোন মান দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 5 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে। তাহলে দুটোকে যদি আমি সমান করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি না, এইটাকে আমি কত দিয়ে গুণ করব না 2 দিয়ে গুণ করে দিলাম। আর এই যে বাকি পার্টটা, এই পার্টটাকে আমি কত দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম। গুণ করলে কি হবে না, গুণ করলে এই 2 5 10 হবে, এখানে 5 2 কত হবে 10 হবে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে গুণটা করা যাক। তাহলে a:b সমান যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 3 কত হবে 6 অনুপাত 2 5 কত হয়ে গেল 10। আর b:c সমান এখান থেকে দাঁড়ালো যদি 5 গুণ করি, 5 2 কত 10 অনুপাত 5 সাথে কত হবে 35। তাহলে দেখো এবার যদি খেয়াল করো তোমরা যে এখানে b এর মানও 10 হয়ে গেছে, এখানে b এর মানও 10 হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারবো যে a:b:c সমান এর মান 6, তাহলে 6 বি এর মান দুটো জায়গাতেই 10 আছে, তাহলে 6 অনুপাত 10 অনুপাত কত না 35। এটা হচ্ছে আমার এবিসি এর ভ্যালু বেরিয়ে গেল। এটা হচ্ছে একদম বেসিক পদ্ধতি। এবার যদি আমি শর্টকাট ট্রিকের কথা চলে আসি, আমাকে কিছুই করতে হবে না। কি করতে হবে, পরীক্ষার হলে আমরা যেভাবে সময় বাঁচাবো, পরীক্ষার হলে তো এইভাবে গুণ করে বা এইভাবে এত বড় করে করা যাবে না, সময় শর্ট হয়ে যাবে। তাহলে এবার আমাদের এই যে অঙ্কটা আমরা বেসিক নিয়ম অনুযায়ী ধরে করলাম, তার শর্টকাট ট্রিকটা দেখে নেওয়া যাক। দেখো আমি লিখবো কি না এ বি সি, তিনটে কোয়ান্টিটি আমাকে দেওয়া আছে। a:b কত দেওয়া আছে 3:5, তাহলে এর ঘরে 3, বি এর ঘরে 5। আচ্ছা b:c কত দেওয়া আছে 2:7, তাহলে বি এর ঘরে 2, সি এর ঘরে 7। আমরা শর্টকাট ট্রিকটা কীভাবে ইউজ করবো, শর্টকাট ট্রিকটা আমরা এভাবেই ইউজ করব যে 3-এর সঙ্গে আমরা 2 গুণ করব, 5-এর সঙ্গে 2 গুণ করব, আর 5-এর সঙ্গে 7 গুণ করব। ঠিক আছে, তাহলে 3 আর 2 গুণ করলে 6 অনুপাত 5 দিয়ে কত হবে 10 অনুপাত 5 সাথে 35। তাহলে এটা হয়ে গেল আমার আনসার। তো যদি দেখো যে আমরা বেসিক পদ্ধতি যেটা করেছিলাম সেখানেও আমাদের কত এসেছিল 6 অনুপাত 10 অনুপাত 35। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে কিন্তু আমরা এত বড় লিখে করব না। পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমাদেরকে কি করতে হবে, কোশ্চেন দেখেই আনসার করতে হবে। কীরকম ভাবে না a:b 3:5, b:c 2:7। তাহলে 3-এর সঙ্গে প্রথমে 2 গুণ করব, 3 দিয়ে কত বসবে 6, তারপরে 5-এর সঙ্গে 2 গুণ করব, 5 দিয়ে কত হবে 10, তারপরে 5-এর সঙ্গে আমি 7 গুণ করব, 5 সাথে কত হবে 35। তাহলে আমার a:b:c সমান বেরিয়ে গেল 6:10:35। তাহলে চলো নেক্সট কনসেপ্টে যাওয়া যাক। নেক্সট কনসেপ্ট যেটা ধরো কনসেপ্ট নাম্বার 2 বা কনসেপ্ট নাম্বার 2। তাহলে ফার্স্ট কনসেপ্ট চলে এলো। সেকেন্ড কনসেপ্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ধরো তোমাকে দেওয়া থাকবে এরকম ভাবে যে a:b সমান ধরো দেওয়া থাকলো 2:3। ঠিক আছে, বা দেওয়া থাকলো, তারপরে দেওয়া থাকলো b:c সমান দেওয়া থাকলো ধরো 1:5। তারপরে দেওয়া থাকলো c:d সমান দেওয়া থাকলো 2:7। আর d:e সমান দেওয়া থাকলো ধরো 3:11। তাহলে এই a অনুপাত b সমান 2:3, b অনুপাত c সমান 1:5, c অনুপাত d সমান 2:7, d অনুপাত e সমান 3:11। এতগুলো দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে কি, তোমাকে জিজ্ঞেস করবে যে a অনুপাত b অনুপাত c অনুপাত d অনুপাত ই সমান কত। এবারে দেখো প্রথম যে পদ্ধতিটা আমরা করছিলাম সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে চাই, তাহলে আমি দেখতে পাবো বি এখানে 2 বার আছে, সি 2 বার আছে, ডি 2 বার আছে। তাহলে প্রত্যেকটাতে আমার সমান করা সম্ভব নয়, বা ওইভাবে সমান করতে গেলে আমাদের কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে। তাহলে এখানে আমরা কিভাবে করব সেই পদ্ধতিটা এবারে দেখা যাক। দেখো এগুলো করার সময় আমাকে লিখে ফেলতে হবে যে এ বি সি ডি আর ই। এবার আমি খেয়াল করো যে এ অনুপাত বি কত আছে 2:3, তাহলে চোখ বন্ধ করে লিখে দাও 2:3। বি অনুপাত সি কত আছে 1:5, তাহলে 1:5। আচ্ছা সি অনুপাত ডি কত আছে 2:7, তাহলে 2:7। আচ্ছা ডি অনুপাত ই কত আছে 3:11, তাহলে 3 অনুপাত কত হয়ে গেল 11। এই পর্যন্ত লিখে ফেলো, এই পর্যন্ত লেখা হয়ে গেল। এই পর্যন্ত লেখার পরে যেটা আমাদের কাজ হবে যে
হ্যাঁ, প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 2:3 আছে, এই পারে ঘরগুলো কিছুই নেই। তাহলে এই ফাঁকা ঘরে আমাদেরকে কিছু না কিছু বসাতে হবে। তো এই ফাঁকা ঘরে আমরা কি বসাবো? দেখতে পাচ্ছি আমাদের এখানে 3 শেষ হয়েছে, তাহলে এই 3টে ঘরে যে ফাঁকা ঘর আছে 3 করে লিখে দাও। নেক্সট চলে আসো, এখানে দেখো 1 আছে, এর আগের ঘরটা একটা ফাঁকা আছে, ওখানে আমি 1ই লিখবো। পরে যে দুটো ঘর ফাঁকা আছে সেটা 5-এর পরে ফাঁকা আছে, তাহলে ওই ঘরে আমরা 5 লিখে ফেলবো। ঠিক আছে, তারপরে দেখো 2:7, সিমিলারলি আগে আমরা কি লিখবো? 2, পরে যে ফাঁকা ঘর আছে লিখে ফেলবো 7। 3-এর দেখো আগে 3টে ঘর ফাঁকা, সেহেতু আমরা 3 লিখে ফেলবো। এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হবে যে সোজাসুজি হচ্ছে গুণ করা। গুণগুলো কিভাবে হবে দেখো না, 2-1 2, 2-2 4, 4-3 12, তাহলে এটা হয়ে গেল 12। 3-2 6, 6-3 18, এটা হয়ে গেল 18। 3-2 6, 6-5 30, 30-3 90, এটা হয়ে গেল 90। আর এটা হবে 5-3 15, 15 7 105, 105 3 হবে 315, তাহলে 315 হয়ে গেল। আর এটা যদি আমরা করি, এটা আসবে 5-3 15, 15 7 105, 105কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে 1100, আর 5 দিয়ে গুণ করলে 11 5 55, তাহলে হচ্ছে 1155। 3 5 15, 15 7 105, 1100, হ্যাঁ ঠিক আছে, 1155। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে A:B:C কত বেরিয়ে গেল না, 12 অনুপাত 18 অনুপাত 90 অনুপাত 315 অনুপাত 1155। এগুলো তোমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কনসেপ্ট নম্বর 2। আমরা চলে যাব থার্ড কনসেপ্টে। ঠিক আছে, থার্ড কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। দেখো চলে আসছি আমরা 3 নম্বর কনসেপ্ট, কনসেপ্ট নম্বর 3। 3 নম্বর কনসেপ্টে যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞেস করে বা যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসছে, সেই সমস্ত প্রশ্নগুলো হলো এইভাবে যে A অনুপাত B সমান বললো ধরো 2:3, B অনুপাত C বললো ধরো 6:7, C অনুপাত D বলে দিল তোমাকে 5 অনুপাত ধরো বললো 8, আর D অনুপাত E বলে দিল তোমাকে ধরো 9:16 বলে দিল। ঠিক আছে, তাহলে A অনুপাত B, B অনুপাত C, C অনুপাত D আর D অনুপাত E দেওয়া থাকবে। এখানে তোমাকে জিজ্ঞেস করবে কি না A অনুপাত E সমান কত। এবারে যদি ভালোভাবে খেয়াল করো তুমি দেখতে পাবে যে একদম প্রথম যে সংখ্যাটা ছিল সেটাকে তুলে নিয়েছে, আর একদম লাস্ট যে সংখ্যাটা ছিল সেটাকে তুলে নিয়েছে। তাহলে এই দুটোর অনুপাত যখন জিজ্ঞেস করবে সেক্ষেত্রে আমরা করব কিভাবে, সেই পদ্ধতিটা শেখার জন্য এইভাবে করতে হবে। প্রথম কথা যদি আমি খেয়াল করি তাহলে আমরা জানি যে অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। ঠিক আছে, আমাকে যদি বলে দেয় যে x অনুপাত y, তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি যে x/y, এভাবে লিখতে পারি। এটা তোমাকে জানতে হবে। তাহলে A অনুপাত B সমান কত আছে? 2/3। এবার যদি খেয়াল করো A অনুপাত B কত হয়ে গেল? A/B, গুণিতক যদি আমি গুণ করে দিই তাহলে দেখো B/C গুণিতক C/D গুণিতক D/E সমান সমান কত দাঁড়াবে? 2:3 ছিল, তাহলে 2/3 হয়ে গেল গুণিতক। 6:7 ছিল, কত হয়ে গেল? 6/7 হয়ে গেল গুণিতক। 5:8 ছিল, কত হয়ে যাবে? 5/8 হয়ে যাবে গুণিতক। 9:16 ছিল, কত হয়ে যাবে? 9/16। এবার জিনিস খেয়াল করো, এখানে BB কেটে গেল, CC কেটে গেল, DD কেটে গেল, কে পড়ে থাকলো না উপরে A নিচে E পড়ে থাকলো। সিমিলারলি এখানে যে সংখ্যাগুলো কাটবে সেগুলো মানে কেটে ফেলতে হবে। যেরকম 3-2 6, 2-2 4, 2 8 হয়ে গেল, আর কিছু কাটবে না। ঠিক আছে, তাহলে উপরে কত থাকলো? 5-9 45, নিচে কত দাঁড়ালো? 16 2 32, 32 7 7 2 14 4 হাতে 1 7 3 21 22 224। ঠিক আছে, তাহলে A অনুপাত দিয়ে কত বেরোলো না 45 অনুপাত হচ্ছে 224। ঠিক আছে, এটা হলো আমাদের তৃতীয় কনসেপ্ট বা থার্ড কনসেপ্ট। আমরা চলে যাব ফোর্থ কনসেপ্টে। চলো দেখা যাক। আমরা চলে আসছি আমাদের 4 নম্বর কনসেপ্ট। 4 নম্বর কনসেপ্ট,
এবারে 4 নম্বর যে 3টে কনসেপ্ট আগে হলো সেগুলো জানতে হবে, নাহলে 4 নম্বর কনসেপ্টে অসুবিধা হতে পারে। আমরা 4 নম্বর কনসেপ্টে যেগুলো জানবো সেগুলো হচ্ছে এরকম, ধরো যে 8a সমান 3b সমান 5c বলে দিল। তোমাকে জিজ্ঞেস করবে যে a অনুপাত b অনুপাত c সমান কত। এগুলো করার ক্ষেত্রে একদম ইজি। প্রথমে আমি বেসিকটা বুঝিয়ে দিই, তারপরে আমরা শর্টকাট ট্রিক ইউজ করবো। দেখো আমার এখানে দেওয়া আছে 8a সমান 3b সমান 5c। তাহলে আমি ধরে নিলাম এটা কিছু একটার সঙ্গে সমান, আমি ধরে নিলাম এটা k এর সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে k এর সঙ্গে সমান সমান যদি হয় তাহলে 8a সমান কত k, তাহলে a সমান কত হবে 8টা ধারে গুণ আছে উপরে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ k/8 হয়ে যাবে। তাহলে a সমান হবে k/8। b সমান আসবে কত না k/3। c সমান আসবে কত k/5। আমাকে চেয়েছে কি a অনুপাত b অনুপাত c, এর মান কত k/8। অনুপাত কত আসবে না k/3। অনুপাত কত আসবে c এর মান হচ্ছে k/5। কে 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 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার কত আসছে 1/8, 1/3, 1/5। এবারে এইভাবে অনুপাতগুলো কিন্তু আমরা এইভাবে ভাগ আকারে বা ভগ্নাংশ আকারে রেখে দিতে পারি না। আমাকে অনুপাত সবসময় পূর্ণ সংখ্যার আকারে আনলে ভালো। অপশানে দেখবে পূর্ণ সংখ্যার আকারে অপশান দেওয়া থাকবে। তাহলে কি করব, এখানে করার উদ্দেশ্য হচ্ছে 8, 3 আর 5-এর আমি এলসিএম নেব, অর্থাৎ লসাগু নেব। 8, 3 আর 5-এর এলসিএম অর্থাৎ লসাগু হয় তোমরা জানো 5 3 15, 15 8 120। তাহলে 120 হচ্ছে এলসিএম। তাহলে উপরে নিচে আমি কি করব 120 দিয়ে গুণ করে দেবো। দেখো 8 120 কেটে গেলে কত থাকবে না 15 থাকবে। 3 যদি 120 কে ভাগ করি 40 থাকবে। 120 কে 5 দিয়ে ভাগ করলে কত থাকবে না হচ্ছে 24 থাকবে। তাহলে অনুপাত কত বেরোলো 15 অনুপাত 40 অনুপাত 24, ঠিক আছে। এবার এটা তো গেল একটা বেসিক, অর্থাৎ একদম যে মূল ভিত্তিটা। এবারে পরীক্ষায় পড়লে কিন্তু এইভাবে লিখে করা যাবে না বা এলসিএম বের করে করা যাবে না। কীভাবে করতে হবে, আমরা কোনো কিছুকে সমান ধরে নেব না। আমরা যখনই আমার কাছে কোশ্চেনটা এরকমভাবে থাকবে 8a সমান 3b সমান 5c বা এরকম রিলেটেড বা এরকম একই রকম যে কোশ্চেনগুলো থাকবে, আমাকে খেয়াল করতে হবে যে আগের সংখ্যাগুলো কি দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি 8 আছে, 3 আছে, 5 আছে। চোখ বন্ধ করে 8 3 5 তুমি লসাগু বের করো না। 8 3 5 লসাগু কত বেরোলো 120। 120 বেরিয়ে গেল। এবার তোমার কাজ হবে ওই 120টাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেওয়া, ঠিক আছে। তাহলে 120কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 15, 15 বসিয়ে দাও। 120কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে 40, বসিয়ে দাও। আর 120কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 24, বসিয়ে দাও। তোমার আনসার বেরিয়ে যাবে A/B/C। এটা হচ্ছে এইভাবে তোমাকে পরীক্ষা করতে হবে, এইভাবে লিখে করা যাবে না। শুধুমাত্র হতে পারে যদি বড় সংখ্যা থাকে, যে অনুপাতে সাধারণত বড় সংখ্যা দেয় না, ছোট সংখ্যাই দেয়। যদি বড় সংখ্যা দেয় তাহলে তোমাকে পাশে একটু তার এলসিএম অর্থাৎ লসাগুটা বের করে নিলেই তোমার মোটামুটিভাবে অঙ্কের সমাধান চলে আসবে, ঠিক আছে। চলো, এটা 4 নম্বর আমাদের ধারণা হয়ে গেল। তো 5 নম্বর ধারণায় আমরা চলে আসি। দেখো 5 নম্বর ধারণা কিভাবে জিজ্ঞেস করে। চলে আসছে 5 নম্বর কনসেপ্ট। দেখো তোমরা এ পর্যন্ত 4টে কনসেপ্ট শিখলে, এরপরে আমরা যে 5 নম্বর কনসেপ্টে চলে আসবো, সেই 5 নম্বর কনসেপ্টে সাধারণত কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে না এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। বলে দিল ধরো যে 8a ইজ টু 3b ইজ টু মনে করো 2c সমান বলে দিল ধরো 5 ইজ টু 9 ইজ টু 7 বলে দেবে। বলে দেওয়ার পর তোমাকে জিজ্ঞেস করবে a অনুপাত b অনুপাত c সমান কত। তাহলে 8a অনুপাত 3b অনুপাত 2c সমান 5 অনুপাত 9 অনুপাত 7। তাহলে a অনুপাত b অনুপাত c এর মান কত, এভাবে তোমাকে জিজ্ঞেস করতে হবে। তো এই প্রশ্নগুলো তোমাকে কিভাবে সমাধান করতে হবে, এই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে একদম ইজি যেটা পদ্ধতি সেটা হচ্ছে তুমি দেখো কার সোজা কে বসে আছে। অর্থাৎ যে প্রথমে এখানে আছে আমার 8-এর জায়গায় বসে আছে 5, 3bর জায়গায় বসে আছে 9, 2cর জায়গায় বসে আছে কত 7। তাহলে আমাকে যদি a অনুপাত b অনুপাত c বের করতে হয় তাহলে আমি দেখতে পাবো 8 এর মান কত না 5। তাহলে 8 এর সঙ্গে গুণ আছে, ওপারে গেলে কি হবে ভাগ হবে। তাহলে কত চলে আসবে 5-এর 8। সিমিলারলি ওধারে 9 আছে, 3 ওধারে গেলে ভাগ হয়ে গিয়ে কত আসবে 9-এর 3। আর ওধারে 7 আছে, 2 ভাগ হয়ে গেলে কত আসবে 7-এর 2। এবার দেখতে পাচ্ছি একটা সংখ্যা এখানে কেটে যাবে, তুমি কেটে দাও, 3 3 9 হয়ে গেল। তাহলে আমার কাছে পড়ে থাকলো কত 5-এর 8
3 আর কত থাকলো 7/2। এবারে নিচে আমি বারবার কি বলেছি, ভগ্নাংশ আকারে রাখা যাবে না, কারণ অপশানে তোমাকে ভগ্নাংশ আকারে দেবে না, সবসময় পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে। তাহলে 8 আর 2 যদি আমি এলসিএম বের করি, আমি দেখতে পাবো 8 আর 2 এর এলসিএম কত হবে, না 8ই হবে। ঠিক আছে, তাহলে এলসিএম আমার 8 হয়ে গেল। তাহলে উপরে নিচে আমি কত দিয়ে গুণ করব, না 8 দিয়ে গুণ করব। এবারে দেখো যদি উপরে নিচে আমি 8 দিয়ে গুণ করি, তাহলে এখানে যদি 8 গুণ হয়, এই 8 ওই 8 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ভ্যালু কত বেরোবে 5। আর 3-এর সঙ্গে 8 গুণ হলে 8 3 24, আর 7-এর সঙ্গে 7/2 এর সঙ্গে যদি আমি 8 গুণ করি, কত আসবে 28। ঠিক আছে, তাহলে আমার অনুপাত হয়ে যাবে কত, 5:24:28। এবারে পরীক্ষার হলে আমি বারবার বলছি এইভাবে করা যাবে না, কারণ সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে নিজের মনের মধ্যে করে নিতে হবে যে এর মান হচ্ছে 5/8, বি এর মান হচ্ছে 9/3, অর্থাৎ উপরে 3 থাকবে, সি এর মান 7/2। তাহলে আমার নিচে থাকছে কি না 8 আর 2 হচ্ছে নিচে চলে আসছে। তাহলে এই 8 আর 2 এর এলসিএম কত হয়, না হচ্ছে 8ই হয়। তাহলে আমি ডাইরেক্ট একদম 8 দিয়ে গুণ করে আনসারটা বের করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এটা 5 নম্বর কনসেপ্ট গেল। চলো চলে যাওয়া যাক 6 নম্বর কনসেপ্ট। দেখো এরপরে আমরা 6 নম্বর ধারণাটা শিখবো। ঠিক আছে, সেই 6 নম্বর ধারণায় কি আছে দেখা যাক। 6 নম্বর ধারণায় কিরকম ভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। 6 নম্বর ধারণায় কোশ্চেন এভাবে জিজ্ঞেস করে যে মনে করো এ সমান ধরো দেখা যাচ্ছে 3 দেওয়া আছে, সমান বি a/3 দেওয়া আছে, b/2 দেওয়া আছে, আর c/ধরো 5 দেওয়া আছে। জিজ্ঞেস করবে কি তোমাকে a অনুপাত b অনুপাত c এর মান কত। এবারে যেটা এই যে প্রশ্নটা বা এই যে ধারণাটা, এটা হচ্ছে আমরা বেসিক নিয়ম অনুযায়ী কিভাবে করি, না বেসিক নিয়ম অনুযায়ী আমরা এভাবে করি যে এটা সমান আমি কে ধরে নিলাম। ঠিক আছে, যদি কে ধরে নিই তাহলে দেখো a/3 সমান কে, 3 এখানে ভাগ আছে, ওপারে গিয়ে কে এর সঙ্গে কি হবে, গুণ হবে। তাহলে a সমান কত বেরোবে, না 3k, b সমান কত বেরোবে, না 2k, c সমান কত বেরোবে 5k। অনুপাত আমার a/b/c চেয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, 3k কত হবে 2k কত হবে 5k। তাহলে কে 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 কেটে গেল, কত উত্তর বেরোবে 3:2:5। এবারে পরীক্ষার হলে যেভাবে করতে হবে সেটা হলো, পরীক্ষার হলে কিন্তু এইভাবে কে ধরে ক্যালকুলেশন করা যাবে না, সময় শর্ট হয়ে যাবে। তাহলে আমি কিভাবে করব, না আমি কিছুই করবো না, আমার কোশ্চেনটা এভাবে এলো, তোমায় কি করতে হবে, জাস্ট উল্টো করে দিতে হবে। নিচে 3 ছিল, 3কে তুমি উপরে নিয়ে চলে যাও, 3 বসে গেল। নিচে 2 ছিল, উপরে নিয়ে যাও, 2 বসে গেল। নিচে 5 ছিল, উপরে 5 চলে গেল, 5 বসে গেল। তাহলে অনুপাত বেরিয়ে গেল 3:2:5 হতে পারে। আমি যে উদাহরণটা নিয়েছি সেখানে আমার সংখ্যাগুলো কাটছে না, তোমাদের এমন অঙ্ক থাকতে পারে যেখানে সংখ্যাগুলো হয়তো কোনো একটা সংখ্যা দিয়ে কাটবে, তাহলে তোমাকে সেই সংখ্যাটা দিয়ে কেটে তারপরে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, তো চলো এটা গেল 6 নম্বর ধারণা। আমরা নেক্সট ধারণায় চলে যাব। দেখো আমরা চলে যাচ্ছি কত নম্বর ধারণায়, আমরা চলে যাচ্ছি 7 নম্বর ধারণায়। দেখো 7 নম্বর ধারণায় যে ধরনের অঙ্কগুলো আমাদেরকে জিজ্ঞেস করে সেটা হলো যে মনে করো দেওয়া আছে 2/3 ইন্টু এ সমান, ধরো মনে করো দেওয়া আছে 7/9 ইন্টু বি সমান, ধরো দেওয়া আছে 5/11 ইন্টু সি, মানে 2/3 এ সমান 7/9 বি সমান 5/11 সি। এখানে এটা দেওয়া থাকবে এবং তোমাকে চাইবে যে এ অনুপাত বি অনুপাত সি সমান কত। তো এই অঙ্কগুলো একই রকম, আগের যে ধারণাটা ছিল ওইভাবেই করা হয়। আমি সমান এখানে ধরে নিলাম কে, যদি আমি ধরে নেই তাহলে দেখো যদি আমি কে ধরে নিই তাহলে আমি দেখতে পাবো 2/3 এ সমান কত, কে। ঠিক আছে, সে জায়গায় 2/3 এ সমান যদি কে হয় তাহলে 2/3 এ সমান যদি কে হয় তাহলে সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো, না আমার কনসেপ্টটা হবে যে 2-3টা এবারে কি আছে, ভাগ আছে, ওপারে গিয়ে কে এর সঙ্গে কি হবে, গুণ হবে। কে এর সঙ্গে কি হবে, গুণ হবে। তাহলে এ সমান কত বেরোবে, কে এর সঙ্গে 3 গুণ হয়ে কত হয়ে গেল 3k। 2টা দেখো এর সঙ্গে গুণ গুণ ছিল, এবারে সে কি হবে, ভাগ হবে। তাহলে ভাগ কত হয়ে গেল, না হচ্ছে ভাগ হয়ে গেল 2। ঠিক আছে, সমান এবার এর মান বেরিয়ে গেল। বির মানটা কিরকম ভাবে কত বেরোবে, না 9k/7। সির মান কত বেরোবে, না 11k/ কত হবে, না 5। ঠিক আছে, এবার আমাকে a/b/c চেয়েছে, তাহলে যদি আমি কি লিখবো 3k/2 অনুপাত 9k/ হচ্ছে 7 অনুপাত 11k/ কত 5। দেখছি আমি কে 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 কেটে গেল। ঠিক আছে, এবারে দেখো নিচে 2 7 আর 5 আছে, আমি বারবার বলেছি ভগ্নাংশ রাখা যাবে না, তোমাকে এলসিএম আকারে আনতে হবে। তাহলে 2 7 আর 5 যদি আমি এলসিএম বের করি, সেই এলসিএমটা কত বেরোবে, না 70 বেরোবে। ঠিক আছে,
এলসিএম, হ্যাঁ 70 বেরোবে। তাহলে এলসিএম আমার কত হয়ে গেল 70। তাহলে এই 70টাকে দিয়ে কি করতে হবে, উভয় পাশে আমাকে গুণ করে দিতে হবে। গুণ করলে দেখতে পাবো যে 35, 35 তিনে কত বেরোবে, 35 তিনে বেরোবে 3 5 15 হাতে 3 3 105 অনুপাত, এটা বেরোবে তোমার 90 অনুপাত, এটা বেরোবে তোমার হচ্ছে 5 একে 5 14, 14 কে 11 দিয়ে গুণ করলে 14 একে 14 হাতে 1, 14 একে 14 আর একে 15, 154, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার অনুপাত 105 অনুপাত 90 অনুপাত 154। তবে এভাবে করা যাবে না, আমি বারবার বলছি। যেটা আমার এটা আসবে এটাকে আমি কিভাবে করবো শর্টকাট ট্রিকে, না যেটা আসছে সেটাকে আমি উল্টে নেবো। 2-3 দেওয়া আছে, এটাকে আমি বসাবোই এইভাবে যে 3/2 কত আছে, 7-এর 9 আছে, এটাকে উল্টে বসাবো কি 9-এর 7 5/11 আছে, উল্টে কি বসাবো 11-এর 5। এবারে আমার কাজ কি হবে, 2, 7 আর 5-এর এলসিএম বের করানো। এলসিএম তোমার 70 বেরোবে, সেটাকে আমি গুণ করব, গুণ করলে আমার এই অনুপাতটা বেরিয়ে যাবে। এটা চলে গেল আমাদের কনসেপ্ট নাম্বার কত 7। তাহলে এরপরে আমরা কনসেপ্ট নাম্বার 8 শুরু করব, ঠিক আছে। দেখো দেখো চলে আসছে আমাদের কনসেপ্ট নম্বর কত 8। কনসেপ্ট নম্বর 8-এ যে কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করে সেটা এরকম ধরনের কোশ্চেন। কীরকম না, মনে করো কোশ্চেন নম্বর 8-এ জিজ্ঞেস করে এ অনুপাত বি প্লাস সি সমান ধরো দেওয়া আছে 8:17, ঠিক আছে। আর এরপরে দেওয়া থাকে মনে করো বি অনুপাত সি প্লাস এ সমান দেওয়া থাকে 4:11। এবার তোমার এখান থেকে জিজ্ঞেস করবে কি না এ অনুপাত বি অনুপাত সি সমান কত। তাহলে দেখো এ অনুপাত বি যুক্ত সি সমান 8:17, বি যুক্ত সি অনুপাত এ সমান কত 4:11, আর জিজ্ঞেস করবে এ অনুপাত বি অনুপাত সি কত হয়। তাহলে এগুলো আমরা কিভাবে করবো, দেখো প্রথম কথা খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি এখানে এ দেওয়া আছে বি প্লাস সি দেওয়া আছে, আর বি দেওয়া আছে সি প্লাস এ দেওয়া আছে। তাহলে এর ক্যালকুলেশনগুলো কেমনভাবে হবে, দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি বেশি করে আসে। আমি যদি দেখি যে যদি আমি এর মান কত না 8, বি যুক্ত সি এর মান কত 17, তাহলে এ যুক্ত বি যুক্ত সি কত বেরোবে, 17 আর 8 যোগ করলে 25, তাহলে হয়ে গেল 25। এখান থেকে আমি দেখতে পাই তাহলে বি যুক্ত সি যুক্ত এ, বি এর মান কত 4, সি প্লাস এর মান 11, যদি যোগ করি কত বেরোবে 11 আর 4-এ 15, ঠিক আছে। 11 আর 4-এ কত বেরোলো 15। তাহলে আমার এক জায়গায় বেরোচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান কত 25, আর এখানে বেরোচ্ছে বি প্লাস সি প্লাস এ সমান কত বেরোচ্ছে 15। এবারে দেখো তিনটে কোয়ান্টিটি একই এ বি সি, এখানেও এ বি সি, কিন্তু এখানে একবার 25 বেরোচ্ছে একবার 15 বেরোচ্ছে। তাহলে আমাদেরকে আলাদা রাখা যাবে না, সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে, আমাদেরকে এর দুজনের লসাগু বের করতে হবে। 25 আর 15 যদি তুমি লসাগু বের করো কত বেরোবে 75 লসাগু বেরোবে। এলসিএম কত বেরোবে 75, ঠিক আছে। 75 লসাগু বেরিয়ে গেল। এবার লসাগু যখন 75 বেরিয়ে গেল, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি কত বেরিয়েছিল, এখান থেকে এ যুক্ত বি যুক্ত সি কত বেরিয়েছিল 25। এবার দেখছি 25 3-এ 75 হয়, ঠিক আছে। 25 সঙ্গে 3 গুণ করলে আমি 75 পাবো। তাহলে এখানেও আমি কি গুণ করবো 3 গুণ করে দেবো। আচ্ছা এখান থেকে আমি এ যুক্ত বি যুক্ত সি কত পেয়েছি 15, 15কে 5 দিয়ে গুণ করলে 75 হয়, তাহলে 15 5-এ 75। তাহলে এখানেও কি দিয়ে গুণ করবো 5 দিয়ে গুণ করে ফেলবো। এবারে গুণ করার পরে আমি কি পাচ্ছি সেটা দেখো, যদি আমি গুণ করে দিই তাহলে এখান থেকে আমার কি বেরোবে এ অনুপাত বি যুক্ত সি সমান কত বেরোবে 3-8-এ 24 অনুপাত 17 3-এ কত বেরোবে 51। এখান থেকে আমি কি পাবো বি অনুপাত সি যুক্ত এ সমান কত পাবো 5-4-এ 20 অনুপাত কত পাবো 11-5-এ 55। হয়ে গেল এ পর্যন্ত। দেখো এ পর্যন্ত করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি না এ অনুপাত বি প্লাস সি পেয়েছি, বি অনুপাত সি প্লাস এ পেয়েছি। আমাকে জিজ্ঞেস করেছে কোশ্চেনে কি না এ অনুপাত বি অনুপাত সি সমান কত। তাহলে দেখো এ অনুপাত বি অনুপাত সি। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি আমি প্রথম যেটা বেরিয়ে সেটা যদি ধরি তাহলে এর মান কত না 24, আমি বসিয়ে দিলাম কত 24, ঠিক আছে। এখানে বির মান কত দেওয়া আছে না 20, বসিয়ে দিলাম 20। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমার প্রথমে যদি আমি খেয়াল করি 24 আর 20 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 24 আর 20 যদি যোগ করি তাহলে আমি কত পেয়ে গেলাম, মানে কত পেয়ে গেলাম আমি 44 অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। কত পেয়ে গেছি আমি 44 পেয়ে গেছি। মোট আমার কত বেরোবে 75ই বেরোবে। তাহলে 44 যদি আমার এখানে চলে আসে তাহলে আমার বাকি থাকছে কত না, বাকি থাকছে হচ্ছে আমার 31। তাহলে সি এর মান কত হয়ে যাবে 31 হয়ে যাবে। কিভাবে করলাম আরেকবার বলি, এখান থেকে এর মান কত পেয়েছি 24,
এখান থেকে বির মান পেয়ে গেলাম 20, তাহলে 24 আর 20 যোগ করলে আমার কত হচ্ছে 44। কিন্তু এদের a প্লাস বি প্লাস সি কত হবে 75 হবে। তাহলে এর মান যদি 24 হয়, বির মান যদি 20 হয়, সির মানটা আমি কি করে পাবো? না 24 আর 20 যোগ করো 44, 75 থেকে 44 বাদ দাও, কত বেরোবে 31। তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 8। চলে আসছি আমরা কনসেপ্ট নাম্বার 9, 9 নম্বর ধারণা। দেখা যাক 9 নম্বর ধারণা আমাদের কি রয়েছে। দেখো 9 নম্বর ধারণায় আমাদের কোন ধরনের ধারণাগুলো আমরা ব্যবহার করব, বা 9 নম্বর ধারণায় আমরা কোন ধরনের আমাদের জিনিসগুলো জিজ্ঞেস করে সেটা একটু দেখা যায়। দেখো 9 নম্বর ধারণায় আমাদের যেটা জিজ্ঞেস করে সেটা হলো বলে দেবে তোমাকে যে ধরো a/b সমান বলে দিল, ধরো সাপোজ 2/5 বলে দিল, ঠিক আছে। a/b কত বলে দিল 2/5। এবার এখান থেকে তোমাকে কোনো কিছু একটা মান বের করতে দেবে, যেমন কি তোমাকে বলে দিল যে ধরো 3a প্লাস 2b বাই ধরো বলে দিল সাপোজ হচ্ছে 4a মাইনাস 2b সমান কত। তো এগুলো আমরা কিভাবে করব? দেখো এগুলো করার জন্য আমরা বেসিক যে নিয়মটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এইটা সমান আমরা কি ধরে নেব, কে আমরা ধরে নেব, ঠিক আছে। কে যদি ধরে নিই, দেখো এখান থেকে আমার কি বেরোবে, এ 2 ওপারে আছে, গুণ আকারে উপরে আছে, নিচে চলে এলো 2 চলে এলো, আর 2 বি মানে 2টা বি এর জায়গায় এলো, বিটা 2 এর জায়গায় চলে গেল, তাহলে b/5 হলো সমান কত আমার কে ধরা আছে। তাহলে a সমান a/2 সমান যদি কে হয়, তাহলে a সমান কত বেরোবে 2k বেরোবে, b সমান কত বেরোবে 5k বেরোবে। তাহলে এর মান হচ্ছে 2k আর b এর মান 5k। আমাকে চেয়েছে কিসের মান, 3a আর 2b, মানগুলো বসাও এবারে। দেখো 3a তাহলে 3 গুণিতক এর মান কত 2k, তাহলে 3 2 কত হয়ে যাবে 6k প্লাস 2 ইন্টু b, তাহলে 2 5 কত হবে 10b ডিভাইডেড বাই 4 গুণিতক এ আছে, তাহলে 4 2 8k, ঠিক আছে। এখানে কত আছে -2b, তার মানে 2 5 10b হয়ে যাচ্ছে। যেহেতু মাইনাস আসছে তাহলে আমি নিজে থেকে নেওয়া সংখ্যাটা, এটাকে তাহলে তুমি b করে নাও। যদি আমি b করে নিই তাহলে b এর মান কত 5k, তাহলে 8k মাইনাস কত হবে 5k। দেখো 6 আর 10 যোগ হয়ে হচ্ছে 16k হয়ে গেল, 8 থেকে 5 গেলে 3k হয়ে গেল, কে কেটে গেল, কত বেরোবে 16/3। তাহলে এর মান কত হয়ে গেল 16/3। এটা হচ্ছে আমাদের ধারণা নম্বর 9। তবে পরীক্ষার হলে আমি বারবার বলছি এভাবে করা যাবে না, এই জিনিসটা তোমাকে করাই যাবে না, এটা তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। ওদের কে ফে সব ভুলে যাও, ঠিক আছে। এর মান কত না, এর মান হচ্ছে 2, বির মান কত 5, মানে কি বললাম এর মানটাই কত, উপরে যেটা বসে আছে 2, বি এর মান কত 5, একদম ডাইরেক্ট বসাও। 3 2 মনে মনে হবে এটা, 3 2 6, 5 2 10, তাহলে 10 আর 6 যোগ করে উপরে কত হয়ে গেল 16 হয়ে গেল, আর নিচে 4a মাইনাস b, তাহলে 4 2 8, আর বি মানে কত 5, 8 থেকে 5 গেলে 3, তাহলে উপর হয়ে গেল 16, নিচে 3, তোমার উত্তর। এমনি অপশন থেকে তোমাকে করে দিতে হবে, এইভাবে পুরোটা করা যাবে না। চলে এসেছি আমাদের একদম লাস্ট কনসেপ্ট এখানে, মানে এখানে লাস্ট কনসেপ্ট বলতে অনুপাতের লাস্ট মানে এই ধরনের যে কনসেপ্টগুলো বা এই ধরনের ধারণাগুলোর একদম শেষটা। এরপরে আরও কনসেপ্ট রয়েছে, সেগুলো হবে। তো 10 নম্বর কনসেপ্টে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে একবার দেখে নাও। চলে আসছি আমরা 10 নম্বর কনসেপ্ট। আচ্ছা, এই 10 নম্বর ধারণাটা করার আগে তোমাকে 10 নম্বর ধারণাটা করার আগে তোমাকে হচ্ছে কি ধারণা ক্লিয়ার রাখতে হবে না, আগে যেটা আমি 9 নম্বর ধারণা করালাম সেটা তোমাকে একটু পরিষ্কারভাবে মনে রাখতে হবে। যেরকম আগে যেটা করালাম আমি সেরকমই একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। a/b সমান আমি বললাম ধরো 2/5, আমি যেটাই ধরছিলাম সেটাই আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। দেওয়া আছে তোমাকে বলছে যে 3a² মাইনাস না প্লাস 2b বাই ধরো বলে দিয়েছে 3a³ মাইনাস ধরো বলছে 2b³। যদি এরকম কিছু ভ্যালু বের করতে দেয়, যে দেওয়া আছে a/b সমান 2/5, তাহলে এরকম একটা ভ্যালু, তাহলে এই ভ্যালুটা কি করে বেরোবে না, এই ভ্যালুগুলো যখন এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকবে তোমাকে বুঝতে হবে যে এই ধরনের কোশ্চেনকে ক্যান নট ডিফাইন, অর্থাৎ এই কোশ্চেনের কোনো অ্যান্সার তুমি বের করতে পারবে না। কারণ কেন বের করতে পারবে না, একটা জিনিস খেয়াল করো, আমি যেরকমভাবে আগেরটা করছিলাম সেভাবেই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কি ছিল না, কে ছিল, তাই তো আমরা কে ধরে নিয়েছিলাম, ভালো কথা কে ধরে নিয়েছি।
তাহলে এখান থেকে আমি কি করছিলাম, বিটা 2-এর জায়গায় যাচ্ছিল, 2টা বি এর জায়গায় আসছিল। তাহলে a/2 সমান কত না b/5 সমান আমি কে ধরেছি, ভালো কথা। তাহলে এ সমান দেখো 2 ভাগ ছিল, ওপারে গিয়ে এর সঙ্গে গুণ হয়ে গিয়ে কত হয়ে গেল 2k, বি সমান কত বেরোলো না 5k। এবার যদি ভালোভাবে একটা জিনিস খেয়াল করো, এখানে 3a² আছে, এখানে b আছে, আমি যদি ভ্যালু বসাতে যাই তাহলে a² মানে কত, এ সমান 2k, তাহলে 2k এর হোল স্কোয়ার বসবে, সেখান থেকে 4k² বেরোবে, আর ওখানে বি বসে আছে মানে কি জাস্ট 5k, তাহলে বি সমান তার আমার 5k থাকলো। এবারে বলো এই k² থেকে আমি কে কোনো রকম ভাবে এরকম যখন দুটো চলরাশির ঘাত যখন আলাদা থাকবে, অর্থাৎ এদের মাথায় কোনো সংখ্যা যখন একই থাকবে না, তখন ওদের মধ্যে যোগ আর বিয়োগটা করা যায় না। গুণ আর ভাগ তুমি করতে পারো, কিন্তু যোগ আর বিয়োগ করা যায় না। তাহলে যখনই আমি এরকম কোশ্চেন দেখবো যেখানে আমার উপরের ঘাতের কোনো মিল নেই, তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে যে এদের মধ্যে কোনোটি নয়। বা যদি অপশান এরকম থাকে যে ক্যান নট ডিটারমাইন, বা যদি এরকম দেওয়া থাকে যে প্রশ্নটির উত্তর বের করানোর জন্য তথ্যগুলি পর্যাপ্ত নয়, তাহলে সেটাই আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মোটামুটি এ পর্যন্ত আমরা 10টা ধারণা পড়লাম। এরপরে আমাদের ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, হ্যাঁ, তারপরে ওগুলো কমপ্লিট করার পরে আমরা সমানুপাতিতে যাব, হ্যাঁ, মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, সেগুলো আমরা বের করানো শিখবো। মোটামুটি আজকের এ পর্যন্ত। আর আমরা এর নেক্সট ক্লাসে এই যে 10টা ধারণা আমরা করালাম, এই ধারণার উপরে কি কি কোশ্চেন বিগত বছরে এসছে বা কোন কোন ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো মোটামুটিভাবে এই ধরনের যদি অঙ্কের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমরা শুধু অনুপাত সমানুপাত নয়, অঙ্কের যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় আসে, সেই সমস্ত অধ্যায়গুলো আমরা এইভাবেই বেসিক থেকে পড়ে যাব। হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ কিছু কাজের আছে বা কিছু কাজে লাগতে পারে বা কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে এই অনুপাতেরই পরের ক্লাস নিয়ে। ঠিক আছে।